বিয়ের আগে কোনো কাজ জানতে না পারলেও শ্বশুরবাড়ি এসে ধান সিদ্ধ থেকে ধান শুকনো করা সবটাই শিখে গেছি। এখানে সর্ষে আর ধান আমি ছাদে মেলে দিয়ে আসলাম। ধানটা আমার শাশুড়িমাই সেদ্ধ করেছে। তারপর মেলে দিয়ে এসে আমার গুবলু সোনাকে খাইয়ে দিলাম আর আমার বড় ছেলের টিফিনটা রেডি করে দিলাম। ও স্কুলে চলে গেল আর আমি নিচে এসে ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে আজকে আবার লাউ এনেছে। লাউ কিন্তু আমি আজকে আর রান্না করব না, রোজই লাউ আমার ভালোই লাগে না খেতে। আর এদিকে পুঁই শাকও এনেছে, পুঁই শাকের সাথে একটু বরবটিও এনেছে। বরবটি আমার শ্বশুরমশাই ভীষণ ভালোবাসে বলে বাবাকে একটু চচ্চড়ি করে দিলাম। আর দুটো উনুনই জ্বেলেছি, দুটো কড়াই ফটাফট রান্না করে নিলাম। আর পুঁই শাক চচ্চড়ি করেছি, আর মাছ ছিল, মাছটা বড়ি আলু দিয়ে তরকারি করলাম আর একটু আলু বেগুনের টক করলাম। ব্যাস ব্যাস, আমার রান্না কিন্তু শেষ। আজকে কিন্তু দুটো উনুন জ্বালিয়ে ফটাফট কিন্তু রান্নাটা হয়ে গেল। রান্না বান্না সেরে রান্নাঘর পরিষ্কার করে চান করে খেয়ে নিলাম। আর আজকে দেখো আমাদের শাশুড়ি মায়ের ঘরে খাটের নিচে একটা বড় সড়ো গো সাপ ঢুকে গেছে। অনেক কষ্টে আমার বর সাপটাকে বার করে দিল। তারপর রাত্রেবেলা আজকে গরম গরম বেগুনি ভেজেছিলাম, আলু চচ্চড়ি ছোলা সিদ্ধ দিয়ে রাত্রে মুড়ি খেয়ে নিলাম।